বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের হ্যাপি বার্থডে টু ইউ এই গানটি ভায়োলিনের স্বরলিপি সহ দেওয়া হবে। ভালো করে খেয়াল করেন কিভাবে বাজাবেন এই গানটি। তো দেখেন স্বরলিপি সহ হ্যাপি বার্থডে টু ইউ এই গানটিতে কি কি বাজাতে হয়। স্বরলিপি সহ বলতে আমি বুঝেছি এই সারগামগুলো আমি আগে লিখে দিলাম। আমি যে গানই দিই আমি কিন্তু সারগাম লিখে দিই না। আপনাদের একটি পজিটিভ বিষয় হচ্ছে বাজিয়ে দিলেই বুঝতে পারেন হারমোনিয়ামে। তো এটি এভাবে লেখার কারণ হচ্ছে যাতে আপনারা বুঝতে পারেন এবং এটি আপনারা ভায়োলিনেও করতে পারবেন, তারপরে আপনার হারমোনিয়ামেও করতে পারবেন যেভাবে সারগামগুলো লিখেছি। আর আরেকটি বিষয় হচ্ছে যারা বাইরের রাষ্ট্রে রয়েছে, মানে ফরেনার যারা রয়েছে, তারা যাতে বুঝে এর জন্য ইংরেজিতে এবিসিডি এগুলো লিখে দিলাম। তো এই যে ডিডি যে বিষয়গুলো, এটা আসলে কিছুই না। এটি আপনি যদি সি শার্প আপনার সা হয়, এটি সারেগামাই জাস্ট আপনার সারে যে স্কেলগুলো রয়েছে এই স্কেলগুলো আপনার ইংলিশে লেখা, যে নোট পড়লো ওই অনুযায়ী স্কেল অনুযায়ী হিসাব করা, এই একটি বিষয়। বাইরের রাষ্ট্রে সবাই এইভাবেই শিখিয়ে থাকে সাধারণত। তো এটি কোনো আহামরি কঠিন কোনো কিছু বিষয় না। আপনি যদি এটি হিসাব করেন আপনার লেখাগুলো ওইভাবেই চেঞ্জ হবে। তো আগে এটি আপনারা আগে খাতায় নোট করে নেন। আমার ভিডিওটি পজ করে আগে খাতায় নোট করে তারপরে আমি আবার ভায়োলিনে দেখিয়ে দিচ্ছি কিভাবে বাজাবেন। তো আগে আমি সারগামটি বলছি, যেমন সা সা রে সা মা গা, তারপর আবার হচ্ছে সা সা রে সা মা পা মা, তারপর হচ্ছে সা সা সা, এটা কিন্তু আমাদের তারার সা, উপরের সা। সা 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 ধা মা গা রে, তারপর হচ্ছে কোমল নি, কোমল নিটা পড়বে, নি নি ধা মা পা মা, এরকম আর কি। তো এটির পাশ দিয়ে আমি যে আপনার কথাগুলো লিখেছি, একেবারেই সহজ একটি বিষয়। সেটি হচ্ছে দেখেন, যেমন প্রথম লাইনটি হ্যাপি বার্থডে টু ইউ, আবার দ্বিতীয় লাইনটিও হ্যাপি বার্থডে টু ইউ, ওই একই কথা, কিন্তু এখানে কিন্তু নোট চেঞ্জ আছে। কিন্তু এটিও হ্যাপি বার্থডে টু ইউ। আগেরটি হচ্ছে আপনার জাস্ট জি এফ শার্প অথবা মা গা, আর এটি হচ্ছে পা মা। দুইটি লাইনের মধ্যে পার্থক্য হচ্ছে এতটি। আর এই লাইনটিতে আমাদের নাম বসবে, সেটি হচ্ছে মানে যার নামে আপনি উইশ করতে চান অথবা যাকে আপনি উইশ করতে চান। হ্যাপি বার্থডে টু ডিয়ার বলে আপনি আপনার পছন্দের মানুষ যিনি রয়েছেন তার নামটি এখানে বসবে। হ্যাপি বার্থডে টু ডিয়ার, এখানে যে নামটি বসবে ওই নামটি, তারপরে আবার হ্যাপি বার্থডে টু, এটি এখন। তো একটা কথা হচ্ছে গানটির চারটি লাইন কিন্তু 4 রকমের, এটি মনে রাখবেন। আর এই বিষয়টি একদম মুখস্থ করবেন। যাদের এবিসিডি ধরে শেখার অভ্যাস নেই, তারা সারগামটি আগে তুলে নেবেন। আর যদি কেউ এবিসিডি ধরে শেখার ইচ্ছা থাকে তারা ওইভাবেই নোট করবেন। আমার কথা যারা আমার চ্যানেল দেখেন তারা যাতে দুইটাই পারেন বা দুইটাই তাদের জানা থাকে এই বিষয়টি। তো যাই হোক, আমি এখন এটি ভায়োলিনে দেখিয়ে দিচ্ছি, দেখেন কিভাবে বাজাবেন। তো দেখেন কিভাবে ভায়োলিনে বাজাবেন। আমার এই ভায়োলিনটি কিন্তু টিউন রয়েছে আপনার, আগে বলে নিচ্ছি। 4 নম্বর তারটি জি, 3 নম্বর তারটি ডি, 2 নম্বর তারটি এ, আর আপনার 1 নম্বর তারটি ই। জি ডি এ ই, আবার বলছি জি ডি এ ই। তো ওইভাবেই হিসাব করে দিব। আমি ডি থেকে, আমাদের স্কেল হচ্ছে ডি। কেউ যদি মনে করেন এ থেকে বাজাবেন, ওটিও কোনো সমস্যা নেই। তো আগে জি থেকে দেখাই। যেমন আমাদের সারগামটি ছিল এরকম, আগে খাতায় নোট করবেন আমার গত দেখে। যেমন সা সা রে সা মা গা, যেমন এটি আমাদের প্রথম লাইন আরেকবার বাজাচ্ছি, দেখেন। দ্বিতীয় লাইনে ছিল আমাদের সা সা রে সা পা মা, সা সা রে সা পা মা। এই লাইনটি আরেকবার বাজাচ্ছি, যেমন তো তৃতীয় লাইন হচ্ছে সা সা সা, এখানে কিন্তু তারার সাথে যাব, যেমন তারার সাথে চলে আসলাম, সা সা সা। 3টি সা, 2টি হচ্ছে এই সা, আর তৃতীয় নাম্বারটি কিন্তু আমাদের তার উপরের। যেমন আগে পুরো সারগামটি বলছি, একসাথে বাজাচ্ছি, যেমন সা 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 ধা মা গা রে, যেমন না সরি ভুল হয়েছে, আবার দেখবেন।
তো এখানে কিন্তু ধা থেকে মাতে আসতে হবে, এই বিষয়টি মনে রাখবেন। যেমন ধা থেকে এখন মা, আবার দেখবেন এই লাইনটি, এই লাইনটিতেই আপনি যাকে উইশ করবেন তার নামটি এই লাইনটিতে চলে আসবে। যেমন তারপর আবার হ্যাপি বার্থডে টু ইউ, এটি হচ্ছে নি নি ধা মা পা মা, কোমল নি দুইবার ধা মা পা মা। যেমন কোমল নি কিন্তু আমাদের এইখানে, যেমন এটি একদম চতুর্থ লাইন, আরেকবার বাজাচ্ছি। তো এতটুকু যদি আমি একসাথে বাজাই, চারটা লাইন যদি আমি একসাথে একবার দুইবার তিনবার বাজাই, তাহলে কিন্তু এই সুরটি সুন্দর চলে আসবে। যেমন তো আমি যদি এখন ডি সা না ধরে আমি যদি এখন এ সা ধরি, তাহলে এটি সা, এটি হবে আমার পা। তাহলে সারগামগুলো ওই ওই অনুযায়ী লেখা হবে। এই সাইড থেকে একবার বাজিয়ে দিই। অনেকে ভায়োলিনের চিকুন সুর পছন্দ করেন, তারা যদি 2 নাম্বার তার সা ধরেন, তাহলেই এই চিকুন সুরটি আসবে। যেমন তো আপনি যদি সারগাম জানেন তাহলেই আমার হবে, যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন। সারগাম জানলে এটি আপনি হারমোনিয়ামে তুলতে পারবেন, ভায়োলিনেও তুলতে পারবেন, সব কিছুতেই তুলতে পারবেন, সারগাম জানলেই হবে। তো এই সুরটি সাধারণত ডি থেকে যারা আমাদের ওয়েস্টার্ন কান্ট্রি রয়েছে তারা বাজায়, আপনি ইচ্ছে করলে দুটো থেকেই বাজাতে পারবেন। হ্যাপি বার্থডে টু এই গানটি কিভাবে বাজাবেন, যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, প্রয়োজনে আমি নতুন করে ভিডিও তৈরি করে দিব। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।